নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারে এনডিএর অভূতপূর্ব সাফল্যের পর টকপক করে ফুটছেন বঙ্গ বিজেপির নেতারা। স্লোগান টোগানে তৈরি করে ফেলেছেন, বিহারের পর বাংলা, এবার ঠেলা সামলা। প্রধানমন্ত্রী বিজেপির কর্মী সমর্থক তাদেরকে উৎসাহিত করেছেন, বলেছেন যে গঙ্গা তো পাটলিপুত্র থেকে বাংলার দিকেই যায়। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তিনি জঙ্গল রাজকে উৎখাত করবেন। অবশ্যই বিজেপির লক্ষ্য তো পশ্চিমবঙ্গ, এবং অতীতের ভুল থেকে তারা শিক্ষা নিয়ে এবার তাদের রণনীতি সাজাবে, তা নিয়েও আমার মনে কোনো সংশয় নেই। কারণ মানুষ ভুল করতে করতেই ঠিক রাস্তায় আসে। ওই ঠেকে শেখাটা বিজেপি নেতারা হয়তো বুঝেছেন। আমার কিছু প্রেসক্রিপশন আছে, এটা আমি বিজেপির নেতাদের কোনো উপদেশও দিতে চাই না, কোনো জ্ঞানও দিতে চাই না, তার অধিকারও আমার নেই। কারণ আমি তো বিজেপির সদস্য নই, সিম্প্যাথাইজার বলতে পারেন। কারণ তার একটা কারণ আছে, বিজেপির মধ্যে অনেক রিগ্রেসিভ এলিমেন্ট আছে, কিন্তু একটা বিষয় তারা খুব স্পষ্ট করে বলে, হিন্দু স্বার্থ রক্ষায় তারা কিন্তু খুব ভোকাল। এটা নিয়ে কোনো রাগঠাক তারা করে না যে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ বলেই ধর্মনিরপেক্ষ। তা এই কথাটা বিজেপি খুব খুলে আম বলে। তা আমার এটা ভালো লাগে, কারণ আমি নিজেও একজন গর্বিত হিন্দু, সনাতন। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। ভিন ধর্মের বহু বন্ধু আমার আছে, কিন্তু একজন গর্বিত হিন্দু হওয়ার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তাই হিন্দুদের স্বার্থ রক্ষাটাকে বিজেপি যে অগ্রাধিকার দেয়, এটাকে আমি মনে করি পজিটিভ। তা আমার যে প্রেসক্রিপশন গুলোর কথা বলবো, সেগুলো একেবারে গ্রাউন্ড লেভেল থেকে তুলে আনা, মানুষের সঙ্গে কথা বলে। মানুষই তো শেষ কথা বলে। ট্রামে, বাসে, চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বললে তাদের মনোভাব বোঝা যায়, এবং ওটাই মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। আমি 1, 2, 3, 4 করে বলি। 1, সাংগঠনিক দুর্বলতা বিজেপির আছে। অতীতের থেকে অনেকটা সাংগঠনিক শক্তি বেড়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে তুলনীয় নয়। মাঝে যেটা সময় আছে, সেখানে যতটা সম্ভব সংগঠনকে মজবুত করা, যত সম্ভব বুথে নির্বাচনের দিন এজেন্ট দেওয়া। উত্তরবঙ্গে বিজেপি পারবে, 2 মেদিনীপুরে পারবে, পুরুলিয়ায়, বাঁকুড়ায় পারবে, নদিয়াতে পারবে, বনগাঁতে পারবে, কিন্তু কলকাতা এবং তার আশেপাশের জেলায় বিজেপির শক্তি এখনো সেরকম নয়। সমর্থন আছে, সমর্থনটাকে ভোটে ট্রান্সফার করতে গেলে সংগঠন যেমন একটা বিষয়, সেই বিষয়টাকে বিজেপিকে দেখতে হবে। পদযাত্রা করা, শহরের প্রাণকেন্দ্রে সভা করা, ওগুলো ঠিক আছে, কিন্তু পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, বুথকে শক্তিশালী করা, চায়ের দোকানে আড্ডা মারা, এগুলো বিজেপির কর্মীদের করতে হবে। বাধার মুখে তারা তো পড়বেনি, তারা অনেকে করেন, অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে ঘর ছেড়ে দিয়ে তারা রাজনীতি করেন, তাদের সংখ্যা কম নয়। এই আরপার কি লড়াইয়ের আগে তাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। 2, বিজেপির প্রচারের সিংহভাগ জুড়ে আছে তৃণমূলের বিরোধিতা। করতেই হবে, তৃণমূলকে হটেই তো আপনাদের আসতে হবে যদি আসতে চান। বাংলার মানুষ জানে তৃণমূল 15 বছর কি করেছে। বিজেপির নেতারা সেটা বললেও জানে, না বললেও জানে। বাংলার মানুষ নিজের অভিজ্ঞতা থেকে তৃণমূল জমানাকে বিচার করে। তাই তৃণমূলের কোট আনকোট অপশাসনের বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই বলবেন, কিন্তু একই সঙ্গে ক্ষমতায় আসলে
10 বছরের রোডম্যাপ কি হবে সেটাও মানুষকে স্পষ্ট করে বলতে হবে। যেমন শিক্ষায়, যেমন স্বাস্থ্যে, যেমন পরিকাঠামোয়, যেমন কর্মসংস্থান, সামাজিক প্রকল্প, এই বিষয়ে স্পষ্টভাবে বলতে হবে। লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের গেম চেঞ্জার ছিল আগের 3টে নির্বাচন, এবার কিন্তু ওটা ডিসকাউন্টেড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়াবেন ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে, 500 টাকা তো বাড়াবেনি। বিজেপি এটাকে কিভাবে কাউন্টার করবে? বিশ্বাসযোগ্যভাবে কাউন্টার করতে হবে। আর 10 বছরের রোডম্যাপ সেক্টর স্পেসিফিক বলতে হবে। 3, শুধু বৈঠক ভোজন এর মধ্যে সীমাবদ্ধ থাকলে তো চলবে না। ব্লাড ডোনেশন ক্যাম্পে গেলেন, ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দিলেন, কটা লাইক হলো, কটা শেয়ার হলো, ওটাতেই আপনাদের অনেক বেশি নজর। বৈঠক তো করবেন, বৈঠক করলে ভোজনও হবে, কোনো অসুবিধা নেই, মাটিতে কানটা তো পাততে হবে। যারা মাটিতে কান পেতে রাজনীতি করেন তারা এই প্রতিকূলতার সঙ্গে যুঝেও নির্বাচনে জেতেন। তাই বৈঠক ভোজন একটু কম করে মাটিতে নামুন। 4, দেখুন আপনাদের এমন একটা ভাষ্য তৈরি করতে হবে বিশ্বাসযোগ্যভাবে, যাতে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা আর মহরমের মিছিল যেন পাশাপাশি যেতে পারে। শ্রমিকবাবু এটা বলেছেন। তাহলে তৃণমূল যে আতঙ্ক ছড়ায় মুসলমানদের মনে বিজেপি সম্পর্কে, সেটা কিন্তু অনেকটা কাটবে। বিজেপিকে বলতে হবে আপনারা আমাদের ভোট দেন না, আমরা জানি, আমরা আপনাদের ভোট চাই, আমরা আপনাদের বিরোধী নই। কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা তো মুসলমানরা পান, কিন্তু ভোট দেন না। তাদেরকে ওই ভাষ্যটা দিতে হবে, আপনাদের ভোট দিতে হবে না, যদি ইচ্ছা হলে দেবেন, কিন্তু আমরা এটা চাই মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা যেন পাশাপাশি যায়, এটা আমরা এনশিওর করব ক্ষমতায় আসে। এটা বলতে হবে। তাহলে ওই বিজেপি ফোবিয়া যেটা তৃণমূল মাইনরিটিদের মধ্যে সফলভাবে ঢুকিয়ে দিয়েছে, কিছুটা হলো চ্যালেঞ্জের মুখে পড়বে তৃণমূলের ন্যারেটিভ। 5, আপনাদের দলের অভ্যন্তরেও প্রার্থী বাছাই নিয়ে গোলমাল আছে, বহু প্রত্যাশী আছেন। বিজেপির নেতাদের দেখলে পরেই যারা প্রার্থী হতে উৎসাহী তারা আলাদা করে ডেকে নিয়ে বলছেন দাদা আমার ব্যাপারটা দেখবে। আরে 294টা কেন্দ্রে 294 জনই প্রার্থী হবেন, সবাই তো প্রার্থী হতে পারেন না। তা বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তো আরো প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ, কিন্তু তা সত্ত্বেও তো খুব সুন্দরভাবে ম্যানেজ করে বিজেপি। পশ্চিমবঙ্গে এটা খেয়াল রাখতে হবে। তৃণমূল থেকে নিতে পারেন যাদের ভাবমূর্তি মোটামুটি স্বচ্ছ এবং জেতার ক্ষমতা আছে, যেমন তাপস বাবুকে নিয়েছিলেন, খুব ভালো ভালো সিদ্ধান্ত ছিল। তাপস বাবুর ইমেজ স্বচ্ছ, কলকাতার মানুষ, এইরকম মানুষকে আনলে পরে আপনাদের লাভ হবে। কিন্তু 21 সালে বিজয়বর্গী, মুকুল রায় যে কাণ্ডটা করেছিলেন, সেই কাণ্ডের পুনরাবৃত্তি এবার হবে না, মর্নিং শোজ দ্য ডে, কিন্তু তাও সতর্ক করে দিলাম। 6, মেরুকরণ আপনারা করেছেন, হিন্দু মেরুকরণ হয়েছে, কিন্তু এখনো ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেই ক্রিটিক্যাল মাসটা আপনারা পাননি। লোকসভায় 54-55% হিন্দু ভোট আপনারা পেয়েছিলেন, এই মুহূর্তে ভোট হলে সেটা হয়তো 60-61, কিন্তু ওটাকে 66-67% নিয়ে যেতে হবে। 8, কৃষি জমি বাঁচাও কমিটি, জীবন জীবিকা বাঁচাও কমিটি মনে আছে আপনাদের, সিঙ্গুর নন্দীগ্রামের পর মুখ্যমন্ত্রী করেছিলেন। তাতে সুমন্ত হীরা, সমীর পুততুন্ডু, এখন জেডিইউ আছেন অমিতাভ দত্ত, এসইউসি, সবাই ছিল, রেনবো কোয়ালিশন। জ্যোতিবাবু
কি করতেন? কংগ্রেস বিরোধী ভোটটাকে এদিক ওদিক ভাগ করতেন না, সব ভোটটা যেন বামফ্রন্টের ঘরে আসে। সেজন্য বিপ্লবী বাংলা কংগ্রেস কিছুই ছিল না, সিপিএম এর টিকিটে দুজন জিততেন, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক সিপিএম এর প্রতীকে জিততেন, তারকেশ্বর থেকে প্রতিম চ্যাটার্জি মন্ত্রী হয়েছেন, সমাজবাদী পার্টির কিরণমান নন্দ হয়েছিল দীর্ঘদিন। তাহলে বাম ফ্রন্ট, এখানেও বিজেপিকে এনডিএ এর ধাঁচে কিছু একটা করতে হবে। ধরুন জেডিইউ, আমি তর্কের খাতিরে বললাম এক্সাম্পল, জনতা দল ইউনাইটেড এর এখানে কি সংগঠন আছে? নেই, সামান্য কিছু পকেটে আছে, পুরুলিয়ায় আছে, হাওড়ায় আছে। কিন্তু আপনি যদি জেডিইউ কে একটা দুটো টিকিট দেন, তাহলে কি মানুষের কাছে বার্তা যাবে যে আরে এই লোকগুলো আছে বিজেপির সঙ্গে, তাহলে কি রেনবো কোয়ালিশন হলো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এইটা দরকার। অর্থাৎ তৃণমূল বিরোধী সব স্বরকে, আমি তার জন্য বাম কংগ্রেসের কথা বলছি না, তার বাইরেও তৃণমূল বিরোধী স্বর আছে, সেইগুলোকে এক ছাতার তলায় আনা, এনে একটা রেনবো কোয়ালিশন করা, এটা দরকার, সময় প্রয়োজন নয়। দেখুন বাংলার বুদ্ধিজীবীদের এখন কেউ খুব একটা সম্মান টম্মান করে না। আগে এরা বেশিরভাগ বুদ্ধজীবী ছিলেন, এখন তৃণজীবী হয়েছেন। মাধুকরী কবি থেকে অনেকে আছেন, নইলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কবিতার মর্যাদা পায়, পুরস্কার টুরস্কার তো অনেকেই পেয়েছেন। এদের মানুষ চেনে, কিন্তু এদের বাইরেও একটা বড় সংখ্যক মানুষ আছেন যারা কৃতবিদ্য মানুষ, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদেরকে অ্যাক্টিভ করান, তাদেরকে স্টেটমেন্ট দিয়ে সাইন করে প্রেস কনফারেন্স করতে বলুন, যে বিজেপির পক্ষে গলা ফাটাবার জন্য কিছু মানুষ আছেন যারা সমাজের শিক্ষিত প্রতিষ্ঠিত, যাদের কথা মানুষ জানে, যাদের কথা একটু হলেও মন দিয়ে শুনবেন যে এই ভদ্রলোকরা কি বলছেন, এই ভদ্রমহিলারা কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রথম থেকে করেছেন, সিঙ্গুর নন্দীগ্রামের পর সাফল্য পেয়েছেন। আপনাদের দেরি হয়ে যায়নি, এটা করতে হবে, করা উচিত। শুধু হিন্দু একজোট হও, হিন্দুদের শেষ ভোট, এই ন্যারেটিভ ঠিক আছে, তাতে কনসলিডেশন হবে, কিন্তু মিসিং লিঙ্ক গুলো করুন, এনডিএ এর মতো একটা ফরমেশন তৈরি করুন। বিরাট সংগঠন থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ওই লোকগুলো যদি আপনাদের পাশে থাকে, আপনাদের মিটিং এ 5 মিনিট কথা বলে, একজন প্রার্থী হন, তার একটা ইম্প্যাক্ট হয়। বামফ্রন্ট এভাবেই করেছিল। বিপ্লবী বাংলা কংগ্রেসের কি ছিল, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের কি ছিল, তাও প্রার্থী হয়েছিল তারা। এনডিএ সফল এক্সপেরিমেন্ট বিহারে হয়েছে, এখানে কাস্ট অ্যারিথমেটিক নেই, কিন্তু যে যে প্রতিষ্ঠান বা কণ্ঠস্বর মমতা বিরোধিতা বা তৃণমূল বিরোধিতা করেন, তাদের অ্যাকোমোডেট করুন। তথাকথিত তৃণজীবী বুদ্ধিজীবীদের বাইরেও বাংলার কৃতি সন্তানরা আছেন, সবাইকে পশ্চিমবঙ্গে থাকতে হবে তার কোনো মানে নেই, তারা প্রবাসে থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, তাদের জন্য একটা মঞ্চ, তাদের বক্তব্য, তাদের স্বাক্ষরিত কিছু, এগুলোকে সামনে আনতে হবে। তাহলে দেখবেন আপনারা ক্রিটিক্যাল মাস পাওয়ার কাছাকাছি চলে যাবে। তাহলে মহরমের মিছিল আর বিসর্জনের শোভাযাত্রা পাশাপাশি যাবে, একদিনে যাবে, এটা এনশিওর করতে হবে। এনডিএ ধাঁচের কোনো ফরমেশন তৈরি করতে হবে, বিশিষ্ট মানুষদের আপনাদের ছাতার তলায় আনতে হবে, অরাজনৈতিক সংগঠনের। দেখুন সংঘ এবার অ্যাক্টিভ হয়েছে, সংঘ তো বুঝতে পারছে যে জনবিন্যাস বদলে যাচ্ছে, সীমান্তবর্তী রাজ্য, জঙ্গি ঢুকছে। স্বস্তিকায় একটা প্রতিবেদন দেখলাম, স্বস্তিকার প্রতিবেদন অনেক সময় লেখকের নিজস্ব হয়, কিন্তু তাও আর শুধু ইডি সিবিআই এর উপর ভরসা করলে তো হবে না। ল উইল টেক ইট ওন কোর্স, ওরা যেমন করছে করুক, আপনারা চাপ দিতে পারেন।
আর ইডি সিবিআই প্রভাবশালীদের দৌড়ে জেলে পাঠাবে, আপনারা ফাঁকা মাঠে গোল করবেন। এইভাবে তো বাংলার রাজনীতি হয় না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে নিজের জায়গাটা তৈরি করতে হয়, ওগুলো ভ্যালু এডিশন। আর এসআইআর এর প্রক্রিয়াটা যতটা সম্ভব ত্রুটিমুক্ত করা যায় সেটা নিশ্চিত করার জন্য সজাগ থাকুন, কমিশনের উপর চাপ দিন। আর দেখুন, নমশূদ্র সম্প্রদায়ের ভোটারদের নাম যেন বাদ না যায়, তাহলে কিন্তু এসআইআর বুমেরাং হয়ে যেতে পারে। এটা দেখুন আপনারা। এই কটা আমার মনে হলো মানুষের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি, এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। পরিশেষে একটা জিনিস বলি, দেখুন তরুণ প্রজন্ম না কেন্দ্র সরকার রাজ্য সরকারের সহাবস্থান চায়, রাজনৈতিকভাবে ভিন্ন মেরুর হতেই পারে। গুজরাটে যখন শিল্প, তো এই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, আহমেদ প্যাটেল সোনিয়াজির রাজনৈতিক সচিব, ভাইব্রেন্ট গুজরাটে তিনিও থাকতেন। প্রয়াত ওয়াইএসআর, চন্দ্রবাবুর সঙ্গে তার অহিনকুল সম্পর্ক ছিল, তখনও তেলেঙ্গানা হয়নি। চন্দ্রবাবুর বিজনেস সামিটে ওয়াইএসআর আসতেন, বা ওয়াইএসআর করলে চন্দ্রবাবু আসতেন। তাহলে শিল্পের পক্ষে ঐক্যের বার্তা। মানুষ কিন্তু এই ঝগড়া 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 দেখে দেখে বিতস্র। তো আর 5 দশক হয়ে গেল তো এই কেন্দ্র বিরোধী সব কথাবার্তা মানুষ শুনছে, মানুষও এবার চাইছে যে এটা একটু বন্ধ হোক। দেখি না ডাবল ইঞ্জিন সরকার হলে কি হয়, কতটা সুফল পাওয়া যায়। বিজেপির নেতাদের দাবি আর বাস্তব কি মেলে? যদি না মেলে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতি, মানুষ পারে। আর যদি মেলে তাহলে মানুষ সমর্থন করবে। এটাও আপনাদের আনতে হবে যে 5 দশক ধরে পশ্চিমবঙ্গ যারা চালিয়েছেন তারা কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেছেন, আর কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে যারা চলেছেন তারা আমাদের থেকে কয়েক যোজন এগিয়ে গেছেন। মানুষকে এই কথাটাও বিশ্বাসযোগ্যভাবে আপনাদের বোঝাতে হবে। এটাই আমার প্রেসক্রিপশন, থুড়ি আমার নয়, পশ্চিমবঙ্গের জনতা জনার্দনের প্রেসক্রিপশন আপনাদের জন্য।